আসসালামু আলাইকুম। মার্কেট বুম, জাস্ট বুম। দেখেন আসলে আমরা কত বোকা যে বাজার উঠছে আর আমরা কি বলতেছি যে মানে খারাপ কথা বলতেছি, বাজার টিকবে না, বাজার এই হবে সেই হবে। আবার ভিডিওর মাঝে কমেন্টও আসে যে এগুলি কি বলি, মানে অন্য। আসলে সবসময় আমাদের পজিটিভ মাইন্ড থাকতে হবে, আর আমরা যারা পজিটিভ মাইন্ডের তারাই কিন্তু এই সুফলগুলি ভোগ করতে পারবো। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে 2-3 মাস ধরে, ইভেন আমি এপ্রিল থেকে আপনাদের সাথে আছি এবং তখন থেকেই বলতেছি বাজার অনন্য উচ্চতায় চলে যাবে। আসলে সেই কথা আর বলতে চাই না, যা বলার বলে ফেলছে। সেই এপ্রিল থেকে যারা আমার সাথে আছেন তারা নিশ্চয়ই জানেন, বুঝেন আমি কি বলেছি এবং বাজার কি হতে যাচ্ছে। সেটা আমার কারিশমা না, সেটা হলো সরকার, এই বিএসসির চেয়ারম্যান সহ তাদের টিম, তাদের কারিশমা। তবে আমরা যারা অ্যানালাইসিস করি তারা তাদের ফুটপ্রিন্টগুলি আমরা দেখার চেষ্টা করি এবং সেই ফুটপ্রিন্টের উপর ডিপেন্ড করে আমরা আপনাদেরকে একটা ধারণা দিই মাত্র। এটা যে ফলে যাবে এরকম কিছু না, বিপরীতও হতে পারে এবং হয়ও। তো আজকে এই কোন কোন জিনিস নিয়ে বাজার বুম হলো এবং সামনে কি ধরনের প্রেডিকশন আমরা করতে পারি, বাজার কি কারেকশনে ইমিডিয়েটলি কারেকশন হওয়া আসার পসিবল বা আসতে চায় কিনা, এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলবো। আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বরাবরের মতো বলতে চাই, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। মূল আলোচনায় দেখেন, আজকে আমাদের টার্ন ওভার 1137 কোটি টাকা প্লাস, জাস্ট ইমাজিন। তারপরেও 122টা কোম্পানি কিন্তু আমাদের অ্যাডভান্সের মানে তুলনায় অনেক বেশি। অ্যাডভান্স 216টা, অনেক ভালো একটা মনের খুশি খুশি ভাব। ডিক্লাইন 122টা। তবে এই ডিক্লাইনটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসবে এবং বাজার একটা অনন্য উচ্চতায় যাবে, যেটা আমি আশা করি এবং আপনাদের আইডিয়া দিয়ে আসছি বরাবর। 92.72 পজিটিভ, যা একটা ইতিবাচক দিক আমরা লক্ষ্য করি। আমাদের হোল্ডিং স্টক মাত্র 3টা, শুরুতে একটু বেশি থাকলেও 3টা, তবে এইগুলি সবই পজিটিভ। এই যে টেক্সটাইল, আমাদের টেক্সটাইলে যে টেরিফের কথা বিবেচনায় টেক্সটাইল সেক্টরটা সকালে কিন্তু অনেক ভালো পজিশন ছিল। আমাদের মনে হয় প্রায় 1-2টা মাইনাস সহ আর সবই মোটামুটি পজিটিভ ছিল, বাট এইটা একটু দিন শেষে কম হয়েছে। এবং গতকালকে যে আলোচনাটা আমি ট্যারিফ নিয়ে যে আলোচনা, টেক্সটাইল সেক্টর, বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম, সেই আলোচনাটা যারা শুনছেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সো একটু ধৈর্য ধরতে হবে। টেক্সটাইলে যারা আছি, যাদের শেয়ার লো রেটে আছে, লো রেটে কিনে বসে আছি, তারা অবশ্যই আমরা অপেক্ষা করব, কোনো ডাউট নাই। টেক্সটাইল আমাদের সামনে প্রফিট দিবে, প্রফিট দিতে প্রস্তুত। আসেন আমরা আরেকটা ব্যাপার কথা বলি। এখানে হোয়াটসঅ্যাপের একটা নাম্বার দেওয়া আছে। আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে আমার সাথে গ্রুপে, পাবলিক গ্রুপে যুক্ত হচ্ছেন, যে পাবলিক গ্রুপটাতে প্রচুর আলোচনা হয় ট্রেড আওয়ারের পরে বা আগে আলোচনা হয়। বাট আনফর্চুনেটলি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা, মানে পাবলিক গ্রুপটা হাউসফুল হয়ে গেছে। আপনারা যারা এখন মেসেজ দিচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপে যুক্ত হতে পারছেন না। বাট এই যে হোয়াটসঅ্যাপ আমার পাবলিক গ্রুপ, এটাতে যুক্ত না হতে পারলে প্রতিদিন দেখেন অনেক মেসেজ আমরা আদান প্রদান করি। ট্রেডার এই যেমন সোনালী পেপারের কথা জিজ্ঞেস করছে, সিপালের কথা জিজ্ঞেস করছে, আমি উত্তর দিয়ে থাকি ট্রেড আওয়ারে। তাই আপনারা এই যে নাবানা ফার্মার কথা বলছে, সো এইগুলি নিয়ে আমাদের আলোচনা হয়, অনেক কথা হয়। আপনারা যদি ব্যাকএন্ড পান, যুক্ত হয়ে যাবেন। আর আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যখন আপনারা মেসেজ দিবেন, তখন একটা অটো রিপ্লাই পাবেন। অটো রিপ্লাইয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা জয়েন হতে পারেন, ব্যাকএন্ড হয়, যেমন আজকে একজন লিভ নিয়েছেন, এই যে এই ভদ্রলোক লিভ নিচ্ছেন। সো একটা ব্যাকএন্ড বা 2টা ব্যাকএন্ড খালি আছে। আর যারা এখানে না পাচ্ছেন, ওই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তাতে করে কি হয়, ট্রেড আওয়ারে আপনার কোনো প্রশ্ন থাকলে আমি তাৎক্ষণিক আপনাকে সেই মেসেজের উত্তরটা আমি দিতে পারি। আমরা ফিরে আসলাম পূর্বের আলোচনায়, যেখানে দেখছি আমরা যে টেক্সটাইল আর ব্যাংক, এই দুইটাই আমাদের কিন্তু 1-2, পাশাপাশি ফার্মা। আজকে ইঞ্জিনিয়ারিংটা গেনারে চলে আসছে।
বাট আমরা কিন্তু ব্যাংক সেক্টরে কেউ এখনো এন্ট্রি নিই নাই, যদিও আমার যে টিম, আমরা টিমেরা উত্তরা ব্যাংক আর হলো ইয়ে জনতা ব্যাংক, যমুনা ব্যাংক, এই দুইটা ব্যাংকে আছে, আর কোনো ব্যাংকে আমরা নেই। আসুন আমরা ইন্ডেক্সের চার্টটা একটু পর্যালোচনা করার চেষ্টা করি। আমরা গতকালকে বা গত পরশু যে জিনিসটা বলছিলাম, একটা ধারাবাহিক আমাদের ভলিউমের কন্টিনিউয়েশন, আজকে 1137 কোটি টাকা প্লাস ভলিউম, যা আমাদেরকে দারুণভাবে মানে বাজারে ফিরিয়ে আনছে। প্রচুর প্রচুর মানি ঢুকছে। এই খবরটা যদিও অথেন্টিক বা আনঅথেন্টিক আমি জানি না, তবে আমি বিভিন্ন সোর্স থেকে এইগুলি ব্যাপারে শুনছি। সেটা মিথ্যেও হতে পারে, এটা বিশ্বাস করার কিছু নয়। চার্ট যা বলে তার দিয়ে আমি কথা বলতে বেশি পছন্দ করি। চার্টও আমাদেরকে বলে যেহেতু ভলিউম দিন দিন বাড়ছে, যে মানি ঢুকছে বাজারে, লিকুইডিটি ক্রাইসিস আর নেই। সেই হিসাবে ইন্ডেক্স কততে যাবে, আমাদের এই যে এটা আমাদের ব্রেকআউট করে ফেলছে, তাহলে এই ব্রেকআউটের পরে আমরা বাজার কোথায় দেখতে পারি, ধরি আমরা এখান থেকে এসে একটা কারেকশন, এটা আমাদের নর্মাল কারেকশন। এখন এইখানে যেতেও পারে, নাও যেতে পারে, গেলে আমাদের এই লেভেল পর্যন্ত আবার ফিরে আসার চান্স থাকে। আর যদি না আসে তাহলে কি হবে, আমরা যদি বলি যে এইটুক পর্যন্ত না যায়, না যে আগামীকালকে বা আগামী পরশুতে যায়, তাহলে হয়তো আমাদের এইটুক পর্যন্ত আসতে পারে। আমরা ধরি এইটুক যাওয়ার আগেই সে ফিরে আসতে পারে। কেননা আমরা যেই কথাটা আমরা বলছিলাম, আমাদের এই আরএসআইটাতে আমাদের একটা ল্যাকিংস রয়ে গেছে। তাহলে যদি আমরা দেখি আরএসআই 87 বা 88-এর উপরে, এই আরএসআই এখন 82 আছে, 82 মানে 88 পর্যন্ত চলে যায়। এই যে 88টা আমি যদি একটা করি, এই 88টা পার করে এবং ওই সময় পর্যন্ত এই ইন্ডেক্স পজিটিভ ধারায় থাকে, তাহলে আমরা বলবো যে আরএসআই যে ল্যাকিং সেটা কেটে গেছে। তার মানে আর ইন্ডেক্স নিচে পড়ার সম্ভাবনা কমে যাবে এবং সে এই জায়গাতে উঠে যাবে, ইভেন সে এই জায়গাতে যেতে পারে। মূল ব্যাপারটা হলো যে আমাদের এখানে কত আছে, 5800 হলো উপর। এই 5800 থেকে এই 6000 পর্যন্ত আমাদের ইন্ডেক্সটার একটা কারেকশন আসতে পারে। তবে আমি মনে করি যখন এই বাজার 6200 পর্যন্ত চলে যাবে, একটা আমাদের খুব ভালো একটা দিক, এবং আমাদের ফাইনাল যে ব্রেকআউট 6473 মানে 6500, এইটা যখন উপরে ব্রেকআউট দিয়ে দিবে, এবং এই 2025 সালে এই ব্রেকআউটটা আমরা আশা করি। আর যখন এই 2025 সালের মধ্যে 6500 ব্রেকআউটটা দিয়ে দিবে, তখন আর আমাদের কারো হাতেই লসের শেয়ার থাকবে না, কারো পোর্টফোলিও আমাদের লস থাকবে না। তার মানে এইটুক পর্যন্ত আমি মনে করি এইটুক পর্যন্ত আপনাদের লস পোর্টফোলিওতে থাকতে পারে। আর র্যাপিডলি আমরা আমাদের লসগুলি রিকভারি করতে পারতেছি এই মার্কেট আপট্রেন্ডে। সো আপনাদের কোনো অরিড হওয়ার কোনো চান্স নাই, কোনো দুঃখ পাওয়ার চান্স নাই। আজকে আপনার শেয়ারটা প্রাইস বাড়ছে না, তাতে আপনি আক্ষেপ করার কিছু নেই। আজকে বাড়ে না, তাতে কী হচ্ছে, আগামীকালকে বাড়বে। তো আসেন আমরা দেখি আমাদের টপ গেইনারের কি পজিশন। দেখেন ব্যাংক, বিএসসি, পিএলসি মানে ফান্ডামেন্টাল শেয়ার, বিএসআরএম স্টিল মিল। দেখেন বিএসআরএম লিমিটেড এবং বিএসআরএম স্টিল নিয়ে আপনাদের সাথে কিন্তু আমি কথা বলছি। দেখেন বিএসআরএম লিমিটেড নিয়ে 17/6 কথা বলছি। তাহলে আজকে কি অবস্থা বিএসআরএম স্টিলের অবস্থা দেখি। 17/6 যেহেতু আমরা কথা বলছি, দেখেন এই যে 17/6 এই ক্যান্ডেলে আমি আপনাদের সাথে এই অ্যানালাইসিসটা শেয়ার করছি। যারা দেখেন না দেখে আসতে পারেন, যদি ডাউট মনে হয় যে আমি আলোচনা করি না তাহলে করবেন। তাহলে সেই হিসাবে যদি আমরা প্রফিট মার্জিনটা কাউন্ট করতে চাই, তাহলে আমরা দেখব এই যে এইখানে এই এলো 17/6। আমি যদি এই পরের দিন 18/6 করি, তাহলে দেখব আমরা কিন্তু অলরেডি 25% মতো প্রফিটে আছি। তাহলে পরবর্তীতে কি আছে, মালেকও একটা গুড ফান্ডামেন্টাল স্টক। তার মানে সব ফান্ডামেন্টাল। এরপরে আবার মাঝখানে কিন্তু আমাদের খারাপ শেয়ারও আছে, যেমন এই যে রিজেন্ট টেক্সটাইল জেড ক্যাটাগরি, এই যে মিরাকেল জেড ক্যাটাগরি, ঠিক আছে। তারপরে আরও কি আছে, আরও আছে। দেখেন সবই কিন্তু আমাদের ফান্ডামেন্টাল, মাঝে মাঝে একটু জাঙ্ক। তাহলে জাঙ্কও আমাদের করবে। এই দেখেন ইজিন নিয়েও কিন্তু আপনাদের সাথে বহুবার কথা বলছি। এই যে ইজিন নিয়ে আমরা কথা বলছি যে 11/6। তাহলে আজকের কি পজিশন, 11/6 আমাদের প্রাইসটা কোথায় ছিল,
এই যে 15/6 তো আমাদের আবার নতুন করে ট্রেড শুরু হয়েছে। আমরা এই ক্যান্ডেলের কথা বলছি, আমরা যদি এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে থাকি 18 টাকা 60 পয়সায়ও এন্ট্রি নিয়ে থাকি, তাহলে আমরা কোথায় আছি এখন? 11 টাকা 60 পয়সায় এন্ট্রি নিয়ে থাকলে আমরা কিন্তু এই যে এখান পর্যন্ত গেছিলো, আমরা অলরেডি কিন্তু অনেক বড় প্রফিট আছে, 19% 20% প্রফিট আছে। বাট আজকের এটাও যদি ধরি তাহলে 17%-এর মতো প্রফিটে আছে। তাহলে ব্যাপার হলো, এই ব্যাপারগুলি হলো যে কথা বলা, যে আসলে আমি যেগুলি দেই, আজকে হোক কালকে হোক দুদিন পরে হোক তারপরে হোক, শেয়ার কিন্তু প্রফিট আসবে। যেমন আজকে আমি এই ডোরিন পাওয়ার কিন্তু 25 টাকা 60 পয়সায় আমি সহ আমার টিম আমরা কিন্তু এটাতে আমরা এন্ট্রি নিচ্ছি। তো এই জন্য কি কালকে থেকে বেড়ে যাবে? নাও বাড়তে পারে। তার কিন্তু এই যে এখানে আমরা মেবি ডোরিন পাওয়ার নিয়ে একটা অ্যানালাইসিস আপনাদের দিচ্ছিলাম। যাই হোক, চার্টটা আমি খুঁজে পাই না, যেহেতু আমার এখানে ড্র করা আছে। এই যে এই জায়গাতে গিয়ে এই প্রফিট টেকিং জোনে গিয়ে সে শেয়ারটা আবার এই যে অ্যাকচুয়াল এন্ট্রি, এই যে লেভেলটিকে দিয়েছিলাম, দেখেন এই অ্যাকচুয়াল এন্ট্রিতেই শেয়ারটা আসে। ইভেন সে এইখানে আসতে পারে বলছিলাম, বাট আসে নাই। এই যে লাল ক্যান্ডেল দেওয়ার পরে সে এটা হলো কি বলে ওই হারামি ক্যান্ডেল দিয়ে শেয়ারটা উঠে গেছে। এবং যদি আপনারা দেখেন ফান্ডামেন্টাল, চমৎকার ফান্ডামেন্টাল একটা শেয়ার দেখেন, পি রেশিও কত, ইপিএস ভালো, ন্যাব ভালো, ন্যাব আছে 52-53, আর আমাদের প্রাইস আছে 26-27। তার মানে এই শেয়ারটা কিন্তু এখনও এন্ট্রি দেওয়া যায়। সো আমি রিকমেন্ড করব যে শেয়ারটাতে আপনারা যদি আগামীকালকে আরও কমে পান, দেখে অল্প অল্প শেয়ারটাতে ডেফিনেটলি এন্ট্রি নিতে পারেন। আর সেই ক্ষেত্রে স্টপ লসটা এই সুইংয়ে আপনাদের থাকবে। সেই সুইংটা কত হবে? এই 24 টাকা পর্যন্ত আপনি স্টপ লস ধরবেন। কিন্তু 24 টাকা স্টপ লস, 26 টাকা 27 পয়সা অনেক অনেক বড় একটা স্টপ লস হয়। সেই ক্ষেত্রে আপনি আপনার মতো যে 5% স্টপ লস হিসাবটা কাউন্ট করে আপনি ওইভাবে নেবেন। তবে এই শেয়ারটা এই জায়গায় পড়ে থাকার কথা না, এই জায়গায় এটা ব্রেকআউট দিবে। এই 30 টাকা ব্রেকআউট দিয়ে শেয়ারটা এই যে 45 টাকা 44-45 টাকা পর্যন্ত এই শেয়ারটা যাওয়ার ক্ষমতা রাখে, আল্লাহ ভরসা। যাই হোক, আর আমি নিচে যাব না। এখন আমি শেষ পর্যন্ত আমি দেখাবো যে আসলে ইন্ডেক্স মুবারে কোনগুলি ছিল। এই দেখেন ইসলামী ব্যাংক তত একটা ভালো যদিও না হয়, তারপরেও ভালো। এবং ইসলামী ব্যাংক তার যে ফাইন্যান্সিয়াল যে সমস্যাগুলি সব মনে কাটিয়ে উঠছে। ইসলামী ব্যাংকটাও যথেষ্ট পরিমাণে ভালো করার সম্ভাবনা আছে। এই 70 টাকা 71 টাকা ক্রস করারও যথেষ্ট সম্ভাবনা আছে। তারপরে বিএসসি, পিএলসি, এই যে বেক্সিমকো ফার্মা দেখে শুরু করে, তার মানে আপনি যদি দেখেন ইন্ডেক্স মুবারের সব ফান্ডামেন্টাল শেয়ার। তার মানে আমরা বুঝে গেলাম যে ফান্ডামেন্টাল শেয়ারগুলি বর্তমানে বাড়ছে। আর যখন ফান্ডামেন্টাল শেয়ার বাড়ে অন্য শেয়ারগুলি কারেকশনে থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্য শেয়ারগুলিও খুব একটা কারেকশনে নাই, বাট মুভমেন্টটা একটু স্লো। তাই এই ফান্ডামেন্টাল শেয়ার যখন একটা উচ্চতায় চলে যাবে, তারপরে আপনার হাতে আমার হাতে থাকা যে জাঙ্ক শেয়ারগুলি আছে ডেফিনেটলি সেই শেয়ারগুলি প্রফিটে যাবে। তাই যাদের হাতে মানে প্রচুর লসের শেয়ার আছে, আমি আপনাদের সাজেশন করব জাস্ট ওয়েট। সব কিছু পজিটিভ হয়ে যাবে, সব কিছু আপনার লস রিকভারি দিয়ে দিবে। এবং আমি বলছি 6000 ইন্ডেক্স পর্যন্ত আমরা যদি অপেক্ষা করে আপনাদের কোনো করে ইনশাল্লাহ লস থাকবে না। ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই। এই ভিডিওতে আপনারা বলবেন রাতের বেলা কোন কোন স্টক নিয়ে, কোন সেক্টর নিয়ে, বিশেষ করে কোন সেক্টর নিয়ে আলোচনা করব। তাহলে আমি আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে ওই সেক্টরটা নিয়ে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম।